আমরা শিখব সপ্তম শ্রেণীর মূলদ অমূলদ সংখ্যার কিছু এমসিকিউ। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক নিচের কোনটি হলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে না? দেখো, আমরা যদি কিছু পূর্ণবর্গ সংখ্যা লিখি, ১ এর বর্গ ১, ২ এর বর্গ ৪, ৩ এর বর্গ ৯, ৪ এর বর্গ ১৬, ৫ এর বর্গ ২৫, ৬ এর বর্গ ৩৬, ৭ এর বর্গ ৪৯, ৮ এর বর্গ ৬৪, ৯ এর বর্গ ৮১, ১০ এর বর্গ ১০০। দেখো এখানে ১, ৪, ৯, ৬ একক স্থানীয় ঘরের অঙ্কগুলোর কথা বলতেছি। ৬, ৯, ৪, ১, ০ এই সংখ্যাগুলো এসেছে, কিন্তু আসলে কখনোই ২, ৩, ৭, ৮ এই সংখ্যাগুলো আসবে না। কোন সংখ্যার একক স্থানীয় গড়ের অঙ্ক যদি ২, ৩, ৭, ৮ হয় তাহলে সংখ্যাটা অবশ্যই কি পূর্ণবর্গ হবে না। আবার বলতেছি, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি ২, ৩, ৭, ৮ হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। ওকে, এই ছিল আমাদের প্রথম এমসিকিউ এর উত্তর। কোন সংখ্যার, তাহলে উত্তরটা হইতে হলো ২, ৩, ৭, ৮ ঘ নাম্বার। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক ১ অথবা ৯ হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? দেখো, ১ এর বর্গ ১, ৯ এর বর্গ ৮১। তাহলে দেখা যাচ্ছে যে আবার যদি আমরা ১৯ এর বর্গ দেখি, ১৯ এর বর্গ ১৯ এর বর্গ ১৯ গুণ ১৯, ১৯ এর বর্গ হচ্ছে ৩৬১। অথবা আমরা যদি ১১ এর বর্গ দেখি, ১১ এর বর্গ ১২১। দেখো, ১ এবং ৯ এর বর্গতে সবসময় একক স্থানীয় কত আসতেছে? ১ আসতেছে। তাহলে আমাকে বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক ১ অথবা ৯ হলে তার বর্গ করলে, মানে এই সংখ্যাটাকে বর্গ করলে, যেমন ৯ এর বর্গ ৮১, ১১ এর বর্গ ১১ গুণ ১১ ১২১, বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক সবসময় কত হবে? ১ হবে। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি ১ এবং ৯ হয় তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে অবশ্যই কি থাকবে? ১ থাকবে। ২৩ এর বর্গ সংখ্যা কত? ২৩ গুণ ২৩ করলে যেটা আসে, আসলে ২৩ গুণ ২৩ আসবে হলো ৫২৯। ৫২৯। পূর্ণ সংখ্যার বর্গমূল কি ধরনের সংখ্যা? পূর্ণ সংখ্যার বর্গমূল, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, যেমন ৮১ একটা পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল ৯। ৬৪ একটা পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল ৮। ৮, ৯ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের উত্তরটা হবে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, যেমন ১ এর বর্গমূল ১, ৪ এর বর্গমূল ২, ৯ এর বর্গমূল ৩। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল সবসময় হবে স্বাভাবিক সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হবে স্বাভাবিক সংখ্যা। ১৩ এর বর্গের বর্গমূল কত? খুবই মজার একটা এমসিকিউ। এই এমসিকিউটা বিভিন্ন সময় পরীক্ষা আসে। ১৩ এর বর্গের বর্গমূল, ১৩ এর বর্গ হচ্ছে ১৬৯। ১৩ এর বর্গ ১৬৯, এর আবার বর্গমূল ১৩। কোন সংখ্যার বর্গের বর্গমূল ওই সংখ্যাটাই হবে। কোন সংখ্যার বর্গের বর্গমূল ওই সংখ্যাটাই হবে। যদি এরকম হয় x স্কয়ার সমান y, তাহলে আবার y কে রুট করলে এটা আবার x পাওয়া যাবে। যাই হোক, ছোট স্টুডেন্টরা এই চলক দিয়ে নাও বুঝতে পারে। আমি আরো দুই একটা যদি দেখাই, ৮ এর বর্গ ৬৪। এই বর্গ সংখ্যার বর্গমূল ৬৪ এর বর্গ ৮। ১৩ এর বর্গের বর্গমূল হবে ১৩। নিচে কোনটি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা, এটা আমরা ক্যালকুলেটরে চেক দিয়ে দেখব। আসলে যেটা দুইটা সংখ্যা, যেহেতু এটা শেষে, সবগুলা শেষে এরকম সংখ্যা আছে যে পূর্ণবর্গ হইতে পারে, এটা আমাদের কি করতে হবে? ক্যালকুলেটরে চেক দিয়ে দেখতে হবে। আমরা চাইলে ক্যালকুলেটর এনে চেক দিয়ে দেখতে পারি। রুট ওভার ৯০০, আমরা পরীক্ষা হলে এটাকে কি করব? ক্যালকুলেটরে চেক দিয়ে দেখব। রুট ওভার কত? ৯৭১। এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এই ৯৭১ যদি পূর্ণবর্গ সংখ্যা হইতো, এর বর্গমূল একটা পূর্ণ সংখ্যা আসতো। যার বর্গমূল পূর্ণ সংখ্যা সে পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু ৯৭১ এর বর্গমূল পূর্ণ সংখ্যা নয়, সুতরাং এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর ৫৮৬, এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়।
841 এটা পূর্ণবর্গ সংখ্যা হবে 841। 29 841 বর্গমূল হচ্ছে 29, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং 841 পূর্ণবর্গ সংখ্যা। 29 একটা পূর্ণ সংখ্যা, তাই 841 একটা পূর্ণবর্গ সংখ্যা। সাতশোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 700কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে 700কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই 350, 350কে 2 দ্বারা ভাগ দিলে 175, 5 দ্বারা ভাগ দিলে 35, আবার 5 দ্বারা ভাগ দিলে 7। তাহলে এখানে জোড় নেই, কোনটা দেখতে হবে। এটাকে লেখা যায় 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 7। এই 2 এর জোড় আছে, এটাও জোড় আছে, এটা জোড় নেই। সুতরাং এই সংখ্যাটিকে 700, এটাকে 7 দ্বারা ভাগ দিলে পূর্ণবর্গ, ভাগফল হবে 100। ভাগ করে দেখতে হবে না, এটা দেখি শিক্ষার্থীদের বুঝে যেতে হবে যে যেটা জোড়বিহীন যেটা থাকবে কত দ্বারা ভাগ দিলেও পূর্ণবর্গ, দ্বারা গুণ দিলেও পূর্ণবর্গ। তাহলে এটা গুণের কথা বলছে, কত দ্বারা গুণ দিলে পূর্ণবর্গ, 7 দ্বারা গুণ দিলে পূর্ণবর্গ। যদি বলতো কত দ্বারা ভাগ দিলে পূর্ণবর্গ, তাহলেও 7 হইতো। আশা করি বুঝতে পেরেছো। 144টি চারা গাছ বর্গাকারে সাজানো হলে সারি ও কলাম সংখ্যা কত হবে? বর্গাকারে সাজানো হলে সারি যা হবে কলাম তাই হবে। সুতরাং 144-এর বর্গমূল যেটা সেটাই হবে। 2 দ্বারা ভাগ করলে 72, 72কে 2 দ্বারা ভাগ করলে 36, 18, 9, 3 গুণ 3। তাহলে এই জোড় থেকে একটা 2 নিলে, এই জোড় থেকে একটা 2 নিলে, এই জোড় থেকে একটা 3 নিলে, তাহলে এটা হবে 12। 144কে 44টি গাছ বর্গাকারে সাজানো হলে সারি ও কলাম সংখ্যা হবে 12। মানে এই 144 একটা পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল যেটা হবে ওইটাই হবে সারি ও কলাম সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কয়টি হতে পারে? 0, 1, 0, 1, 4, 5, 6, 9, 2, 3, 7, 8 হতে পারে না। 4টি হতে পারে না, 6টি হতে পারে। 10টা অঙ্কের মধ্যে পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় ঘরে 6টা হতে পারে। 0, 1, 4, 5, 6, 9 এবং হতে পারে না 2, 3, 7, 8। আশা করি বুঝতে পেরেছো সবাই। শূন্য, 1, 4, 5, 6, 9 এগুলো হতে পারে এবং 2, 3, 7, 8 কখনোই পূর্ণবর্গ সংখ্যার শেষে কখনোই 2, 3, 7, 8 থাকবে না। কোনো সংখ্যার একক স্থানীয় ঘরে 2, 3, 7, 8 থাকলে তুমি নিঃসন্দেহে বলতে পারো সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 31 এর বর্গ সংখ্যা কত? 31 এর বর্গ সংখ্যা 31 গুণ 31। 31 গুণ 31, কোন সংখ্যাকে 2 বার গুণ করলে বর্গ পাওয়া যায় 961। 31 এর বর্গ সংখ্যা হবে 961। তাছাড়া এইভাবে বুঝতে পারা যায় যে আসলে 31 এর বর্গ সংখ্যা তো আর বর্গ 2 বার গুণ করলে 31 তো হবে না। আর 30 গুণ 30 এ 900, যারা ভালো শিক্ষার্থী তারা আইডিয়া করেও বুঝতে পারবে। এটা এরকম ভাবে অপশন দেওয়া নেই যে বোঝা যাবে না। এত সংখ্যাটির বর্গমূলের একক স্থানের অঙ্ক কোনটি? যেহেতু একক স্থানে 1 রয়েছে, আমরা পূর্বে একটা এমসিকিউ পড়েছিলাম, কোন সংখ্যার একক স্থানে 1 এবং 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় 1 থাকবে। যেহেতু এটা একটা বর্গ সংখ্যা, এর বর্গমূলে ছিল 1 নয়তো 9। অপশনে 1 নেই, শুধু 9 আছে। এটা কারেক্ট উত্তর হবে 9। আবার বলি, কোন সংখ্যার যেমন 1 এর বর্গ 1, 9 এর বর্গ 81, 11 এর বর্গ 121, 19 এর বর্গ 361,
কোন সংখ্যার একক স্থানে ১ এবং ৯ থাকলে তার বর্গ সংখ্যার একক স্থানে ১ থাকবে। তো এটাকে রুট করলে এমন একটা সংখ্যা পাওয়া যাবে যে সংখ্যার একক স্থানে ১ এবং ৯ আছে। কিন্তু অপশনে যেহেতু ১ নেই এটার উত্তর হবে ৯। আজ এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।